ভুমরি চাকো এখনো পর্যন্ত বেহুলা বালি যেন নিদ্রায় নিদ্রিত হয়নি। কেমন করে তোমার কাছে আমি সফল করবো জননী? বেশ লাগেনি, তুমি কিছুক্ষণ সময় অপেক্ষা করো, আর বিলম্ব নয়। এই মুহূর্তে চলে গেলাম নিদ্রা দেবীর কাছে। নিদ্রা দিয়েছে সারাটি চম্পানিতে দিলাম সুখের নিদ্রা, বেহুলার চোখে দিলাম আমি কাল নিদ্রা। তবু স্বামী যেন জেগে কথা বলে না। মাতারি বলেছে ঘুমন্ত অবস্থায় কাউকে জাগাতে নেই, এতে অপরাধ হবে। স্বামীকে তোমায় আমি আর জাগাবো না। তুমি ঘুম থেকে জাগলে তবে আমি তোমার সেবা দেবো। কিন্তু যেন ভারী হয়ে আসছে, দেহ যেন সোজাই ঢলে পড়ে। আমার হঠাৎ করে আমার ঘুম পায় কেন? নিদ্রা দেবী দোহাই তোমার, আজ আমার নয় হলে তুমি সরে যাও। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি শত শহরে সাজে নিচে জেগে স্বামীর সেবা করবো আমি, এই সুযোগ তুমি আমায় দাও। আমার নয় হলে তুমি সরে দাঁড়াও। ওই আমার ঘুমি যেন না আসে গো নয়নে, ঘুমি যেন না আসে আমার।
সাক্ষী দেখো চন্দ্র সূর্য আরো বর্ষমাতা, সাক্ষী দেখো বটবৃক্ষ আরো তরুলতা, রয়েছে বাসর যত দেবগণ, সকল দেবগণকে সাক্ষী রেখে স্বামী চরণ তলে আমি নিদ্রায় গেলাম। এই তো মানুষ এই তো যেন বেহুলা বালি নিদ্রায় নিদ্রিত হয়েছে। সামান্য সুযোগ, এই সুযোগে সুগন্ধ ছিদ্র দিয়ে গরিব আমি হবো। অতি শীঘ্রই যাও, বাসরের নিকটে প্রবেশ করো, বড় বিলম্ব হয়ে যাচ্ছে। তবে কি আজ যেন বেহুলা বালি যেন পালঙ্ক শুয়ে রয়েছে। তবে ওই যে দেখা যায় বেহুলা বালির কেশ ধুলাই গোড়াগড়ি যায়, কেশের দ্বারাই আমি চেপে বসবো পালঙ্কে। না দেখি ঠাকুরি, আজ তুমি আমায় এই কোন কর্ম করতে পারছিস ঠাকুরি? বেহুলা লক্ষ্মীন্দরের রূপের ছাটাই যেন সারাটি লোহ বাসর ঘর আলোয় আলোকিত হয়ে পড়েছে। কেমন করে দংশন করবো আমি লক্ষ্মীন্দরকে? এত কহিল বাণী নিশি হইল ভোর, বাসর ঘরে না উঠলে এখনো কান্না কর। তবে বলতে পারো মা, আজ লক্ষ্মীন্দরকে কোন অপরাধে আমি দংশন করবো? লক্ষ্মীন্দর যদি আমার কাছে কোনো ভুল না করে, আমি যে তাকে দংশন করতে পারবো না মা। বালাকে দংশিলে হইবি পাপিনি, বালাকে দংশিলে যদি মনে পাস্তু দেখাইবি। পদতলে বসে থাক, যদি কোনো অপরাধ পাস তাকে দংশন করবি, নইলে ঋষি প্রভাত হয়ে গেলে ফিরে আসবে আমার সিজুয়া ভাবি। এই সামান্য সুযোগে আমি আমার শরীরের ময়লা দিয়ে লৌহ বাসর ঘরে আমি মশা পাঠিয়ে দিলাম। নাগিনী রয়েছে পদতলে বসে, যখনই মশা কামড় দেবে মস্তকে মারিবে লাথি, সেই সুযোগ করবি দর্শন। তাই তো মা, তোমার লীলা বোঝা বড় দায় মা, তাই তো জানি না। তবে লক্ষ্মীন্দর আজ নিশি হইলে ভোর আমি পুনরায় ফিরে যাব বাবা। ওই আমি কেন সত্য করেছিলাম, ওই না পদাবতীর সহজে ওহলারে আরে জাগো জাগো জেগে বন্দি গহরে ওহলারে। জাগো জাগো বেহুলা জেগে কথা বহলে ওহরা ওরে ওরে অহংকারী নারী, আজ তোকে এতবার করে জাগালাম, তুই জাগলি না, তুই জাগলি না। তোর সিঁদুরকে আমি কেড়ে নিয়েছি বেহুলা। তবে না, আমি লক্ষ্মীন্দরের পদতলে বসে থাকবো। লক্ষ্মীন্দর যদি কোনো ভুল করে আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো। ওই না লক্ষ্মীন্দরের ভক্তরি শনে জুড়া লাগে গেলে সেই অপরাধে তোকে না না না। আজ যদি লক্ষ্মীন্দরকে আমি দংশন করি, লক্ষ্মীন্দর বেহুলাকে পুত্র সমতুল্য, না না না, একটিবারের জন্য আমি লক্ষ্মীন্দরকে ক্ষমা করে দিলাম। লক্ষ্মীন্দর আমায় আর আঘাত করিস না বাবা। ওই না এক লাঠি মারলেই আরে তবু নাহি দংশন করিব চাঁদের ভুলা হলো রে ওহলা। ওরে ওরে বানিয়া নিচু জাতি, আজ একটি করে দুইটি বারবার বক্ষে মেরেছিস লাথি।
আজ একটি নারী হয়ে আরেকটি নারীর সিঁদুর সিঁদুর আমি কেমন করে করে নিতে পারি? না না না, আমি দ্বিতীয়বার সুযোগ দিলাম লক্ষ্মীন্দর। আচ্ছা আমাকে আর আঘাত করিস না বাবা, নিশি ভোর হইলে আমি পুনরায় ফিরে যাব বাবা। ওটা তুইও লাথি মারলি লোকাই কখনোই উপহারে ওয়া হেও। আরে তবু নাহি দর্শন করিব পানি আর দুলালে ওয়া হেও। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো মানে পশু পাখি পতঙ্গ, সাক্ষী লক্ষ্মীধর আমার মস্তকে রাখি মারা পড়ে, সাক্ষী লক্ষ্মীধর কিনা মানে আমি সর্বে দংশন করলো না একটিবার দেখো না মা, আমার যে সর্বে দংশন করেছে মা। একটিবার এসো, একটিবার এসো। জগবরে হলয় চেতনা চতুর্দিকে অন্ধকারে ধ্বনি আসছে। তবে অন্ধকার বাসরে ঘরে আমার একা ফেলে দিয়ে গেলেন কোথায়? না না, এই বাসরে ঘরে বাতি জ্বালাতে হবে। এই অন্ধকার আমি কোথায় বাতি খুঁজবো? এই তো পেয়েছি বাতি। আমি বাতি জ্বালাবো।
ও বাতি চলিয়া না চলে ও বাতি চালাতে না চলে গো বাড়ি চালাই বাতি তবু নিভে যায় বাড়ি চালাই বাতি নিভে যায় ওরে মায়ের সরণি বাতি চলিয়া অন্ধকারে বাসর ঘর আবার যেন আলোকিত দেবতা যেন আমার আজ পালঙ্ক ছেড়ে মৃত্তিকায় শুয়ে রয়েছে। বেহুলার অভিমান অমনে সুন্দর পালঙ্ক পরিত্যাগ করে তুমি মৃত্তিকায় শুয়ে রয়েছো কেন? স্বামী ঘর অন্ধকার বলেছে বলে তাই আমি তো কখনো অন্ধকার করিনি, তাদের রন্ধন করতে গিয়ে বড় বিলম্ব হয়েছে আমার। রন্ধন সমাপ্ত করে সরতলায় অন্ন সাজিয়ে নিয়ে এসেছিলাম তোমার জন্য, তোমার সেবা দেবো বলে সেভাবেটুকু আমার হলো না। অনেকবার তোমার জাগাবার চেষ্টা করেছি কিন্তু তুমি জাগলে না, তাদের তোমায় এই গাছা ঘামে আমি আরো জাগাইনি। ভেবেছিলাম তোমার নিদ্রা ভঙ্গ হলে তোমার সেবা দেবো। চলো ওঠো, চলো পালক তুমি সেবা নেবে। স্বামীর সর্বাঙ্গ দুজন শীতল হয়ে গেছে, গৌর বর্ণের অঙ্গ স্বামীর যেন নীল বর্ণ ছেড়ে গেছে। আমার স্বামীকে তুই কেন কেড়ে নিলি? আজ বাসরে ঘরে তুমি বিধবা সাজালি, তবে তোর আমি ছেড়ে দেব না। মায়ের দেওয়া স্বর্ণ যাতে দি আমি তোর অষ্টঙ্গরে পৌঁছে করে রাখলাম। জয় মা মনসা। স্বামী গো, শুনেছ তুমি কোকিলের কলরব নিশ্চয় প্রভাত হয়ে এসেছে। মা জননী বলেছিলে নিশ্চয় প্রভাত হলে পরন ডালা হস্তে নিয়ে তোমাদের বরণ করে নিয়ে যাবো রাজ চম্পনীতে। সে যদি এসে দেখে তুমি আর নেই, আমি তাহলে কি জবাব দেব? তাদের আমি শাসন দেব। জীবনে কোনোদিনই কলঙ্কের উনি পড়তে হয়নি আমার। আজ তোমায় হারে কলঙ্কের কালিমা লিপ্ত হলো। নিশিপ্রভাত না হতে আমি কলঙ্কিনী হলাম। ঠাকুর বসে আমায় ধিক্কার দিয়ে বলবে আমি কালে সাপিনি, আমি তো জানিনি আমি কলঙ্কিনী। অবশ্যই তুমি আমায় কলঙ্কিনী সাজিয়ে গেলে গো। সারাটা জীবন পাশে থাকবে বলে
তুমি চিরতরে আমায় ভাগিয়ে চলে গেলে, একটিবার তুমি চাকো, একটিবার তুমি থেকে কথা বলো। ওই আমার স্মৃতির সেতু কেবা ওহরে নীল রে শীতের সিঁদুর কে বাহরে নীল রে আমায় ভালোবাসা জানো ওই না জাগো জাগো ও কেন না ওরে অভাগিনী আমি রে ওরে জাগো জাগো ও প্রাণ না ওরে অভাগিনী আমি রে কে যেন ওই ডেকে বলে ওরে ওরে শোনে কারে ঘুমাসনি তোর যেন সর্বনাশ হয়ে গেছে তাই তো আমি ভরা ভরে ছুটে যাবো এই মুহূর্তে ওই সাঁওতালি পড়বে ও বাবা একেবারে যেন দরজাখানে খুলে দাও না বাবা এখন আমি তোমার শাশুড়ি মা এসেছি শুনছো তুমি আজ বাসরে দাঁড়ে গোড়ায় মা এসে ডাকছে বৌমা আজ নয়নে ভরে দেখতে চাই আমাদের তোমাকে কপা সে বাসরে ঘরে প্রবেশ করে তার সন্তানের মৃত মুখ সে দেখবে আমি খুলে দেবো মা ও বাবা খুলে দেবো বাসরে কপা কি বৌমা কেশখানা যেন এলো এলো ধুলো বলিনি মধু কি হয়েছে বৌমা একটিবারের জন্য খুলে বলো মা গো বৌমা তোর সন্তানে যে আমার সাথে কথা বলে না নিশ্চয়ই আমার খোকা বড় অভিমান করেছে তোমার উপরে তাই কথা বলছে না তাই সত্যই সে যে বড় অভিমানী সে অভিমান করেছে তাই তো সে আর কথা বলবে না সে যে আর কোনোদিনও জেগে আপনার সাথে কথা বলবে না আপনাকে মা বলে সে ডাকবে না এই বাসর ঘরে স্বামীকে যে পদ্মার কালের আগে দংশন করেছে